ফরিদপুরের এই অঞ্চলে মাহফিল রাত কয়টা পর্যন্ত চলে? সারা রাত? 11টা 12টা? উপরে 12টা, এখন তো 11টার উপরে চলে আসছে। 12টা হতে বেশিক্ষণ বাকি নেই। আবার মাহফিলের সভাপতি সাহেব হুজুর বসে আছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। তাহলে ঠিক এখন আর লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই। সব মিলায়া সময় 12টা পর্যন্ত, যেহেতু ঘন্টাখানেক ধৈর্য সহকারে বসবো তো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, রাস্তায় দাঁড়ায় থাকা যুবকরা, সিংহ শার্দুল বাঘের বাচ্চা যুবকরা, আসো প্যান্ডেলের নিচে চলে আস। আর যারা শিয়ালের মতো ওরা চলে যাও লুকায়া। বাঙালিদেরকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করা হয়, কথা ঠিক না বেঠিক? টাইগার মানে কি? বাঘ। তো রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চারা তো বাঘের বাচ্চাই হবে। এই জন্য বাঘের বাচ্চা যারা আসো, রাস্তায় দাঁড়ায় আসো, নামও নিচে, একজন দাঁড়ায় থাকতে পারবে না, তাহলে মনে করব তোমাদের সম্পর্ক শিয়ালের সঙ্গে। 1 ঘন্টার জন্য সাহস করে চলে আসো যুবকরা। আমি জানি ওখান থেকেও তোমরা আমার কথা শুনতেছো, কিন্তু আমি দেখতেছি কথাও বলতেছো দাঁড়ায় দাঁড়ায়। কেউ দাঁড়ায় থাকবে না, যতক্ষণ বসার সুযোগ আছে সবাই বসে যাবে। মাদ্রাসার ছাত্র, যুবক, স্কুল কলেজের ছাত্র, মুরব্বীরা যারা আছেন, একান্ত যদি বসতে এখানে কষ্ট হয়, মনে হয় মসজিদের বারান্দায়ও জায়গা আছে। যাদের প্যান্ট শার্টের কারণে নিচে বসতে কষ্ট হয়, যে চেয়ারও আছে এখানে মাশাআল্লাহ, 1-2টা চেয়ারও খালি আছে। এরপরেও যদি কারো কোনো আপত্তি থাকে, স্টেজে চলে আসে। আমাদের শাইখুল হাদিস মাওলানা হেলাল উদ্দিন সাহেব অপেক্ষা করতেছে, মঞ্চে আসবেন। আমার 10টার সময় আসার কথা, এখন বেজে গেছে 11টা। আমার আগে মাওলানা বিবারিয়ার মাওলানা মাজহারুল ইসলাম সাহেব, অনেক বড় মাপের বক্তা, ভালো আলেম। এই এলাকার আপনারা চেনেন না কেউ? দাঁড়ায় গত বছর আসছিল না? বিবারিয়ার মানুষ কিন্তু সাহসী মানুষ হয়। বিবারিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় বড় বক্তা পাঠিয়েছেন, ফরিদপুরেও কম না। মাওলানা এত দূর থেকে এসে, এবং এই মাওলানা আমি যতদূর জানি 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করতে পারে। আমি কর্তৃপক্ষকে বলছিলাম, আমারে দিয়ে দেন, মাওলানারে দেন, ফজর পর্যন্ত চালাইতে পারবে। আমি 21 থেকে 23 লম্বা সময় সরকারি মেহমান ছিলাম। আল্লাহ, জেল থেকে বের হয়েছি সুস্থ, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সুস্থ রাখছে। কিন্তু আমি এখন চাপ নিতে পারি না। সামান্য একটু অসুস্থ হলেই আর ভাল লাগে না, সামান্য একটু দায়িত্ব আসলে ভালো লাগে না, সামান্য একটু পেরেশানি আসলে ভাল লাগে না। এই জন্যে আমি মাহফিল কর্তৃপক্ষকে বরাবরই বলি, লম্বা সময় দিতেও পারবো না, আর ঠিক গভীর রাত পর্যন্ত আমার দিয়ে বয়ান চালানো সম্ভব হবে না। কিন্তু যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসাগুলো যখন মাহফিল করে, তাদের 2টা ডবল নিয়ত থাকে। এক হচ্ছে যাতে লোকেরা ওয়াজ শুনে হেদায়েতের পথে চলতে পারে, আরেক হচ্ছে যাতে লোকজন মাদ্রাসায় অনুদান দিয়ে মাদ্রাসাগুলো ঠিকঠাক মতো চালানোর ব্যবস্থা করে দেয়। এই জন্য মাদ্রাসার মাহফিলে গেলে একটু আমাদের ধৈর্য ধরাই লাগে। আপনাদেরও ধৈর্য ধরতে হবে। মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মাদ্রাসা চালানো
আর মাহফিল করা, মাহফিল তো 10 জন যুবক যদি সিদ্ধান্ত নেয় যে আমরা এলাকার সবচাইতে বড় মাহফিল করব, করতে পারবে। কিন্তু মাদ্রাসা কায়েম করা বড় কঠিন। আবার মাদ্রাসা হচ্ছে হাতি, হাতি হাতি যেমন কেনার চাইতো লালন পালন করা কঠিন, সকাল বিকাল যা খাবে রাজার ধন ফুরাইয়া যাবে। এই মাদ্রাসায় শিক্ষকদের বেতন দেওয়া লাগে, বোর্ডিং চালানো লাগে, আবার ছাত্রদের আবাসন বিল্ডিং এর ব্যবস্থা করা লাগে। এত কিছু চালানো মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য বড় কষ্টকর হয়ে যায়। এই জন্যই তো মাহফিল গুলোর একটা বড় উদ্দেশ্য থাকে, যাতে মাহফিল উপলক্ষে লোকেরা মাদ্রাসায় অনুদান দেয়। আপনি বলবেন সাখাওয়াত সাহেব আপনিও এই কথা বলতেছেন, তাহলে তো ঠিকই। লোকেরা যে বলে আছে কিছু বক্তা কি বলে, আমরা বলে ভিক্ষা করে মাদ্রাসা চালাই, আমরা যাকাত ফিতরা খেয়ে মাদ্রাসা চালাই। তো তোমরা কেমনে তোমাদের প্রতিষ্ঠান চালাও? আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আমরা জনগণ থেকে যাকাত অনুদান নিয়ে সাদকা নিয়ে মাদ্রাসা চালাই। তোমাদের প্রতিষ্ঠানগুলো, স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা কিভাবে চলে? এই দুটাকে একটু তুলনা করে দেখেন, তাহলে যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলে তাদের মাথায় মেমোরি কার্ড কতটা মেমোরি কার্ড আছে এটা বোঝা যাবে। এই মাদ্রাসাগুলো সাধারণ মানুষের অনুদানে চলে, আর সরকারি মাদ্রাসা স্কুল কলেজগুলো সরকারের সহযোগিতায় সরকারের অনুদানে চলে। কথা ঠিক না বেঠিক? বলে হুজুর হইছে এবার, আপনারা যেমন তারাও তেমন, আপনারা যেমন তারাও তেমন। নাও, আমাদের মাদ্রাসায় যারা দান করে সওয়াবের নিয়তে খুশি খুশি দান করে। কথা ঠিক না বেঠিক? সরকারের ফান্ড কোত্থেকে আসে? জনগণ যদি সরকারকে কারেন্ট বিল দিতে যায় তাতেও 50টা গালি দেয়। কারেন্ট ব্যবহার করে সরকারকে বিল দেয়, নানা অভিযোগ থাকে। কারেন্ট ঠিক মতো থাকে না, লোডশেডিং হয়, এই হয়, ঠিক মতো লাইট জ্বলে না, ফ্যান ঘুরে না, বিলের সময় ঠিকই দেওয়া লাগে, সরকার বিল বাড়াইয়া দিছে। গ্যাসের বিল দেওয়ার সময় ঢাকার লোকেরা সারা বছরে 2000 গালি দেয়, আর বিল দেওয়ার সময় একসাথে 2000 গালি দেয়। বেলা উঠার সঙ্গে সঙ্গে গ্যাস থাকে না, দুপুর বেলায় মহিলারা বসে থাকে, রান্না করতে পারে না। আমাদের ব্যবসায়ী ভাইরা যারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, যারা আমদানি করে, ইম্পোর্ট করে, কাস্টম দেয়, দেয় কি দেয় না? খুশি খুশি ভ্যাট আর ট্যাক্স দেয়। ভ্যাট এবং ট্যাক্স থেকে বাঁচার জন্য কত রকমের ফন্দি করে, দিতে চায় না। সরকারের ফান্ড কোত্থেকে আসে? সরকারের ফান্ড জনগণের পকেট থেকে আসে। কওমি মাদ্রাসাগুলো জনগণের পকেটের টাকায় চলে। পার্থক্য হচ্ছে কওমি মাদ্রাসায় অনুদান দিয়ে মানুষ খুশি হয়, আমাদের সঙ্গে মুসাফা করে, দোয়া চায়, আমাদের জন্য দোয়া করে। তারা একান্ত আল্লাহর কাছে দোয়া করে যাতে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত থাকে। এই দান আর জনগণ থেকে জবরদস্তি করে যেই দান নেওয়া হয়, যেই টাকা উদ্ধার করা হয়, দুইটা কখনো বরাবর হতে পারে না। কওমি মাদ্রাসা অনুদানে চলে, এটা সর্বোৎকৃষ্ট অনুদান। সুতরাং যদিও তোমরা সরকারি ফান্ড, আমরা পাবলিকের ফান্ড দিয়ে মাদ্রাসা চালাই, তোমরা বড় কথা বলো কেমনে? কিভাবে বড় বড় কথা বলো যে কওমি মাদ্রাসাগুলো এই সেই? অনেকে তো আছে
যে কওমি মাদ্রাসার হুজুররা কিচ্ছু বুঝে না। একজন আছে সারাক্ষণ কওমি মাদ্রাসার আলেমদের বদনাম করে। হঠাৎ করে কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারা এগুলো চিনেন কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে আপনারা জানবেন। ইংরেজিতে ভার্ব আছে না নাই? ভার্ব, ভার্বের বাংলা কি বলেন? কি? ক্রিয়া। বাংলায় যেমন করি, বলি, এগুলো ক্রিয়া না? আরবিতে এগুলোকে বলে সিগা। বাংলায় যেমন কাল আছে, অতীতকাল, বর্তমানকাল। কেউ যদি বলে যে আমি আগামীকাল আপনার কাছে গিয়েছিলাম, আমি আগামীকাল আপনার কাছে গিয়েছিলাম, কথাটা ভুল না শুদ্ধ? কেউ যদি বলে আমি গতকাল আপনার কাছে যাব, ভুল না শুদ্ধ? তাহলে ক্রিয়া, ভার্ব যখন আপনি ব্যবহার করবেন, কালের সঙ্গে মিল থাকার প্রয়োজন আছে না নাই? সেই বক্তা সাহেব বলতেছে উমজুর, উমজুর মুজারের সিগা। মাদ্রাসার ছাত্ররা বুঝে গেছে। উমজুর মুতাকাল্লিমের সিগা, আবার গর্দান দিতেছে ইয়াংজুরু, ইয়াংজুরান, ইয়াংজুরুনা। যে ভার্ব চিনে না, ক্রিয়া চিনে না, যেই ব্যক্তিটা মনে করে যে তুমি করো, এটা আদেশ, এটা না মনে করে সে বলে যে এটা একটা এই কাল ওই কাল, তার মতো গণ্ড মূর্খ কওমি মাদ্রাসার সমালোচনা করে। এর মানে হচ্ছে নিঃসন্দেহে কওমি মাদ্রাসা সর্বোচ্চ, সর্ব উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। আমি সেদিকে যাব না, যেহেতু লম্বা আলোচনা আমি করব না। আমি প্রসঙ্গক্রমে কোরআনে কারিমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল মাইদা। বলেন কোন সূরা? আপনাদের কষ্ট হইতেছে? কোন সূরা? সূরাতুল আয়াত নাম্বার 104। আমি এজন্যই সূরা এবং আয়াতের নাম্বার বলে দিচ্ছি, যাতে আমার আলোচনা শুনে যাবার সময় আমার বকাঝকা না করেন। আজকাল হইছে কি, ভালো কথা বললে অনেকের ভালো লাগে না। ভালো কথা বললে সে দেখে আহা, কথাটা হুজুর আমার বিরুদ্ধে বলছে, হুজুর খারাপ। ভালো কথা যদি কারো দলের বিরুদ্ধে যায়, আহা হুজুর আমার দলের বিরুদ্ধে কথা বলেছে, হুজুরটা খারাপ। ভালো কথা যদি কারো নেতার বিরুদ্ধে যায়, সে বলবে হুজুর দেখি আমার নেতার বিরুদ্ধে কথা বলেছে, হুজুরটা খারাপ। অথচ এই খারাপ তার নেতা, তার দল কিংবা তার ভেতরে আছে, এটা চিন্তা করবার মতো মেধা বুদ্ধি তার নাই। এই জন্য দেখেন কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বোঝা সহজ করে দিয়েছেন, কঠিন না, কঠিন না। কোরআনের ম্যাক্সিমাম আয়াত, অধিকাংশ আয়াত আপনি শুধু অনুবাদ দেখলেই বুঝে যাবেন। আপনার বাসায় তাফসীরে মাআরিফুল কোরআন বঙ্গানুবাদ আছে, অনেকের বাসায় আছে, না থাকলে কিনে নেবেন। না হলে ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে, একটা অনুবাদ আপনি কিনে নেবেন। দেখবেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ শাদী, লেনদেন, বিচার ব্যবস্থা সম্পর্কে এমন অনেক আয়াত যা আপনি পড়বেন আর তার অনুবাদ বুঝে যাবেন। মাওলানা সাহেব হওয়া লাগবে না, তবে কিছু কিছু বিষয় আছে আলেম না হলে সেই বিষয়গুলো বোধগম্য হবে না, সেই বিষয়গুলো বুঝতে পারবেন না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, শুধু অনুবাদ শুনলে আপনি বুঝতে পারবেন। শুনবেন না চলে যাবেন। রাত বেশি হয়েছে আমি জানি, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি লম্বা সময় দিব না, কথার মাঝখানে কেউ উঠবেন না, তাহলে পরে দেখা যাবে সে ঝামেলা করবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, অনুবাদটা শুনলে বুঝবেন যে আয়াতে কি বলা হয়েছে। ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিক কাফেরদের যখন আহ্বান করলেন, তাআলাও, আসো আসো। কোথায় আসো? ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল। আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেদিকে আসো, রসুলের দিকে আসো। রসুলুল্লাহ ডেকেছেন কাফের মুশরিকদের, কথা ঠিক না বেঠিক? কাফের মুশরিকরা
সবাই কি রাসূলুল্লাহর ডাকে আহ্বানে সাড়া দিয়েছিল? মুসলিমে কিছু সাড়া দিয়েছিল, বাকিরা তো সাড়া দেয় নাই। জবাবে তারা কি বলেছিল? রাসূলুল্লাহ যখন কোরআন সুন্নাহর দিকে তাদেরকে আহ্বান করেছে, রাসূলুল্লাহ নিজের দিকে কোরআনের দিকে যখন তাদেরকে আহ্বান করেছেন, তারা তো একটা উত্তর নিঃসন্দেহে দিয়েছে। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। কেন? আপনার ডাকে আমরা সাড়া দিব না, আমাদের জন্য যথেষ্ট ওই পথ যেই পথে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। নাউজুবিল্লাহ বলেন। কোরআন সুন্নাহ বাদ দিয়ে বাপ দাদাদের পথে চলতেছে। এখানে এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাপ দাদাদের পথে চলার সমালোচনা করেছেন। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফে তিনি তার বাপ দাদাদের অনুসরণ করেন। ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। একজন নবী বলতেছেন যে আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি। এক আয়াতে বাপ দাদাদের অনুসরণের সমালোচনার ভঙ্গিতে, আরেক আয়াতে নবী বলছেন আমি বাপ দাদাদের অনুসরণ করি। এখন প্রশ্ন দেখা দেয় যে আমাদের জন্য আমাদের বাপ দাদাদের অনুসরণ করা সঠিক হবে কি না? ফয়সালার দরকার আছে না নাই? মুশরিকরা যখন বলেছে বাপ দাদাদের অনুসরণ করি, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সমালোচনার ভঙ্গিতে আলোচনা করেছেন। আবার একজন পয়গম্বর বলতেছেন যে আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি। এখন যাব কোন দিকে? বাপ দাদাদের অনুসরণ করব না করব না? ফয়সালার দরকার আছে না নাই? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের শেষে ফয়সালা আল্লাহ খুদ দিয়ে দিয়েছেন। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। আরে কাফের মুশরিকরা যে তারা তাদের বাপ দাদাদের অনুসরণের কথা বলে, তাদের বাপ দাদারা যদি কিছুই না জানে এবং হেদায়েতের উপরে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে? প্রশ্ন কার? বলেন কার? আপনাদের কষ্ট হইতেছে? প্রশ্ন কার? আল্লাহ কি বলতেছে? কাফের মুশরিকরা যে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করার কথা বলে, তাদের বাপ দাদাদের যদি ইলম না থাকে, তাদের বাপ দাদারা যদি হেদায়েতের পথে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে? এখান থেকে উত্তর চলে আসে। উত্তর কি? যদি তাদের বাপ দাদাদের ইলম থাকতো, তাদের বাপ দাদারা হেদায়েতের উপরে থাকতো, তাহলে তাদের এই কথা যে আমরা বাপ দাদাদের অনুসরণ করি সেটা গ্রহণযোগ্য হতো। কথা ঠিক না বেঠিক? যেমন গ্রহণযোগ্য হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালাম বাপ দাদাদের অনুসরণ করেন, এ কথা কেন গ্রহণযোগ্য হয়েছে? তাদের বাপ দাদাদের ইলমও ছিল, হেদায়েতের উপরেও ছিল। হযরত ইব্রাহিম নবী ছিলেন, নবী ওই যুগের সবচাইতে বড় আলেম হয়ে থাকেন, নবী হেদায়েতের উপরে ছিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক নবী ছিলেন, হেদায়েতের উপরে নিঃসন্দেহে ছিলেন। ইসহাকের ছেলে ইয়াকুব হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা, তিনিও নবী ছিলেন, নবী সে যুগের সবচাইতে বড় আলেম হয়ে থাকেন, নিঃসন্দেহে হেদায়েতের উপরে থাকেন। এর মানে হচ্ছে দুটা জিনিস, বাপদাদার অনুসরণ করবা, দলের নেতার অনুসরণ করবা, পীরের অনুসরণ করবা, মৌলবীর অনুসরণ করবা, লেবাসদারি মুফতির অনুসরণ করবা, লেবাসদারি মাওলানার অনুসরণ করবা। দুটা জিনিস লাগবে, দুটা জিনিস লাগবে। এই দুটা জিনিস যদি না থাকে অনুসরণ করতে পারবা না। এই দুটা
দুইটা জিনিস না থাকলে তোমার অনুসরণ ওই মক্কার কাফের বেঈমানদের অনুসরণ যেমনি ভাবে সমালোচিত হয়েছে, তুমিও যদি তোমার নেতা, তোমার পীর, দরবারি আলেম, লেবাসদারি আলেম, তোমার বাপদাদাদের অনুসরণ করো আর তাদের ভেতরে ইলম না থাকে, তারা হেদায়েতের উপর না থাকে, তোমার তাদের অনুসরণ করা সমালোচিত হবে। আর যদি তাদের ইলম থাকে, তারা হেদায়েতের উপর থাকে, বাপদাদা হোক, নেতা হোক, আলেম হোক, তাদের অনুসরণ করা যাবে। কথা ঠিক না বেঠিক? আমি জানি না উত্তরটা আপনাদের বুঝাইতে পারছে কিনা। কটা জিনিস লাগবে? কষ্ট হচ্ছে? আঙ্গুল উঠান, মনে রাখতে হবে, আঙ্গুল উঠান। কটা জিনিস? এক ইলম, একটা কি বলেন? একটা কি? আরো জোর, একটা কি? একটা কি? আরেকটা হেদায়েত, আরেকটা কি? হুজুর হেদায়েত কি জিনিস? হেদায়েত হচ্ছে কোরআন সুন্নাহর ইলম আর ইলম অনুযায়ী চলা, এটা হলো হেদায়েত। কথা ঠিক না বেঠিক? হুজুর বুঝলাম এটা, আরেকটু বুঝেন। আমি মৌলভী সাহেব মনে করেন, টুপি দাড়ি পরলে তো যে কেউ মৌলভী দেখা যায়, আর দাড়ি লম্বা হলে, আজকে পত্রিকায় দেখলাম বাংলাদেশের এক সময়ের টপ 13 নাম বললে আপনারা চিনে যাবেন, তার দাড়ি এই পর্যন্ত, দেখে তো মনে হয় যে কোন মাদ্রাসার শাইখুল হাদিস, এই পরিমাণ দাড়ি। সে যদি কালকে লেকচার দেয় আর আপনারা তার পিছনে দৌড়াইতে থাকেন, হেদায়েতের পথে থাকবেন না শয়তানের পথে থাকবেন? আমি একজন মানুষ, শুধু ইসলামের কথা বলি, ইসলামী দল করি, আল্লাহ মাফ করুক, কিন্তু আমি ইসলামের সীমানা বুঝি না। কথা বলতে বলতে ইসলামের সীমানা পার হইয়া শিরিক এবং কুফরের সীমানায় চলে যাই। আল্লাহর কসম, আমি যতই ইসলামের কথা বলি আমার অনুসরণ করা যাবে না। আপনাদের ফরিদপুরে অনেক পীর আছে, আমি নাম বলবো না, নাম বললে আপনারা নারাজ হবেন। মাশাআল্লাহ, পীর, পীরজাদা, সফান সফা, আরে আছে না নাই? হুজুর আপনারা জানেন না, চিনলেন না, উনি মারেফত জানে। আপনাদের কষ্ট হইতেছে? আমাদের পুরান ঢাকা এর পাশে বেরিবাদ আছে, এই বেরিবাদ একজন পীর থাকতো। তো মাঝে মধ্যে বেরিবাদ থেকে বের হইয়া আমাদের মাদ্রাসার সামনে লালবাগ কেল্লা, এই কেল্লার সামনে দিয়ে হেঁটে হেঁটে মোহাম্মদপুরের দিকে যাইতো, আর কিছু যুবক তার পেছনে পিছনে হাঁটতো। কিন্তু এই পীরের গায়ে কোনো পোশাক ছিল না, জন্মদিনের পোশাক নিয়ে ঘুরতো। মুফতি আমিন রহিমাল্লাহ বলতেন, আরে যুবক লজ্জাও লাগে না, ন্যাংটা মানুষের পিছে পিছে কেমনে ঘুরোস? হুজুর জানেন না, লোকটা ন্যাংটা, তবে ওর ভিতরে অনেক কিছু আছে। তো হুজুর বলতেন, বেটা যা আছে সব তো দেখাই যায়, আগে দেখো। পীর দাবি করলে পীরের সন্তান পীর হতে পারে না। বাংলাদেশের সাধারণ মানুষের ঈমান নষ্ট করতেছে এক ধরনের পীর, পীরের সন্তানেরা। পীরের ছেলে হলে পীর হয় না, পীর দাবি করলে পীর হয়ে যায় না, আলেম দাবি করলে আলেম হয়ে যায় না, আলেমের ছেলে হলে আলেম হয় না, আলেমের ছেলে জালেমও হতে পারে। যেমন ডাক্তারের ছেলে অটোমেটিক ডাক্তার হয়ে যায় না, ইঞ্জিনিয়ারের ছেলে অটোমেটিক ইঞ্জিনিয়ার হয়ে যায় না। হ্যাঁ, বাংলাদেশ একটা সস্তা রাজনীতি আছে, নেতার ছেলে নেতা হয়ে যায়, দুর্নীতি করলেও নেতা হয়ে যায়। আর আমার শিক্ষিত যুবক যত যোগ্যতায় থাকুক, ওই মূর্খ নেতার পেছনে পেছনে ঘুরতে থাকে, চান্স নাই তার। দেশটা হয়ে গেছে এমন, কারো অনুসরণ করার জন্য। পরিষ্কার দুটা জিনিস মনে রাখবেন, হুজুর আপনার যে অনুসরণ করুন এটার গ্যারান্টি কি? আপনার আমার ওয়াজ শোনারও দরকার নাই, আর যদি কষ্ট করে শোনাও ফেলেন আমল করেন না, না বুঝলে। আজকে এই ফিতনার যুগে এমন হয়েছে, মানুষ বলে না চুন খেয়ে মুখ পড়েছে, এখন দই দেখলে তার ভয় লাগে, আছে না নাই? এখন কিছু কিছু লেবাস পরে মৌলভী সাহেব এমন ভণ্ডামি করতেছে, সাধারণ মানুষ এখন ভালো মৌলভী সাহেব দেখলো ভয় পায় যে এটাও কদম্বার ভণ্ড। এটা হবে কিয়ামতের আগে, আরো ব্যাপকভাবে হবে। কেন জানেন?
সাধারণ মানুষের ঈমান হচ্ছে আলেমদের কথা মেনে চলা। তারা কোরআন পড়তে পারে না ঠিক মতো শুদ্ধ করে, কোরআনের অনুবাদ বুঝে না, হাদিস বুঝে না। মিস্টার ইবলিস চায় কি করে আলেমের প্রতি বিরক্ত বানাবে, কি করে আলেমকে জনগণ থেকে দূরে সরবে। জনগণ যদি আলেম থেকে দূরে সরে যায়, সে তো কোরআন সুন্নাহ জানে না, হেদায়েতের উপরে চলার আর কোনো উপায় তার থাকবে না। এজন্য আমি বলি কি, আমি আমার কথা বুঝবার চেষ্টা করেন। আপনি কোন আলেম, একজন আলেমকে মেনে চলবেন। আমি সাধারণ যুবকদের বলি, দেখো ইবলিসের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে তোমাদেরকে আলেম থেকে দূরে সরায় দেওয়া। এই জন্য ইবলিস নিজেই এক ধরনের পীর আর আলেম বানায় দিচ্ছে, এগুলো ভণ্ড। আপনাদের ফরিদপুরেই তো নুরা পাগলা কোন জায়গা? রাজবাড়ী গোয়ালন্দ না? আল্লাহ মাফ করুক, এই ভণ্ড নিজেরা কি দাবি করতো? কি দাবি করতো বলেন? কি দাবি করতো? আর তার ভক্ত কয় নাম্বার রাম ছাগল দেখেন, তারে কবর দিছে, উপরে আবার কাবা বানাইস। জনগণ চিনো না, এই দেশের জনগণ খেপলে যে কি অবস্থা তা দেখাই দিস। আমার বলে হুজুর জায়েজ আছে, জায়েজ আছে। পোড়া কপাল, তুই আগে কি করছিস? এই যে বাইতুল্লাহর মতো বানায় রাখছে, জায়েজ ছিল? কয় না। তো তুই তখন কি করছিস? জনগণ এখন তাদের স্টাইলে ব্যবস্থা নিচ্ছে, আমরা কি করবো? আমার করে জিগাইছে জায়েজ তো না জায়েজ, তুই জিগাইতে পারলি না আগে? যদি ইমাম মাহদী দাবি করছে জায়েজ আছে না না জায়েজ, কবরে যখন মাজার বানাইছে, কবরে যখন কাবা শরীফ বানাইছে, তখন তুই কই আসিলি? এখন ফতোয়া জিজ্ঞাসা করতে আসছিস। জনগণ তাদের স্টাইলে জবাব দিছে, আমি কি করব? ভবিষ্যতেও যদি এই ধরনের ভণ্ড মাথাচাড়া দেয়, জনগণ তাদের মতো করে জবাব দেবে, আমাদের কিছুই করার থাকবে না। আমরা দিনের ঠিকাদারি নেই নাই, এদেশের মানুষ আমাদেরকে দিনের মালিক বানায় দেয় নাই যে ইসলাম আপনারা নিয়ে যান, মানলে মানবেন, না মানলে নাই। আমি মৌলভী সাহেব যদি ইসলাম মেনে না চলি, জনগণ আমাকে ছাড়বে না, ছাড়বে না। পরিষ্কার কথা। আপনাদের আমি সর্বশেষ একটা ছোট্ট ঘটনা শোনায়া, রাত বেশি হয়েছে আমি জানি, আপনারা যাওয়ার জন্য ছটফট করতেছেন। তাফসীরের কিতাবে একটা ঘটনা আসছে, মনে রাখবেন তো ঘটনাটা। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি কিন্তু অসুস্থ মানুষ, এবং আমি এখন লোড নিতে পারি না, চাপ নিতে পারি না। সামান্য একটু অসুস্থ হলে সেটা অনেক খারাপ হয়ে যায়। আমি 21 সালে টানা 45 দিন রিমান্ডে ছিলাম। জেলখানায় মাঝে মধ্যে সিরিয়াস অসুস্থ হয়ে যাইতাম, আমার প্রেশার একেবারে লো হয়ে যাইত। কিন্তু জেলখানায় তেমন কোনো চিকিৎসা ছিল না, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যথেষ্ট সুস্থ রেখেছেন। কিন্তু একটু চাপ আসলেই আমি সেটা নিতে পারি না। আল্লাহর কাছে খুব দোয়া করতেছে, আল্লাহ যে কোনো পেরেশানি থেকে আমার হেফাজত করেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে যে কোনো পেরেশানি থেকে হেফাজত করেন। আমি চাইলেও পারতাম একটু আপোষ করে নিজের হেফাজত করতে, চাইলেও পারতাম নিজেকে বাঁচায় রাখতে। কেন রাখি নাই জানেন? এ প্রজন্মের মাদ্রাসার ছাত্র, আলেম, যুবকরা বলবে যে মৌলবীর একটা বাঁচলো না, সব বিক্রি হয়ে গেল। সাধারণ মানুষের ঈমান হেফাজত হয় আলেমের উপরে বিশ্বাসের মাধ্যমে। বারবার এই নির্যাতনের মুখে আমারও মনে হয়েছে হক কথা বলা ছেড়ে দিব। আমারও মন চাইতেছিল যে একা দায়িত্ব কি আমার, আমি কেন হক কথা বলবো। আমারও মন চাইতেছিল যে কোনোভাবে আপোষ করে বের হয়ে যাই, কিন্তু মনে হয়েছে আপোষ করে বের হলে এদেশের মানুষের আলেমদের উপর আস্থা নষ্ট হয়ে গেলে তারা তাদের ঈমান বাঁচাতে পারবে না। এই জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের উপকার করি নাই। আজকে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আলেম ওলামারা একটা মর্যাদার আসনে আছে। আমরা কয়েকজন মানুষ যদি কুরবানি না দিতাম, তো আমাদের যুবকেরা বলতো ৭১ একদল রাজাকার ছিল, আর এই ২৪ এসে ওনারা রাজাকার হয়েছে।
আবারও মানুষ টুপিদারি নিয়ে কথা বলতো, যদিও ৭১-এ যারা পাকিস্তানি শাসক গোষ্ঠীকে সহযোগিতা করেছে তাদের মধ্যে দাড়ি টুপিওয়ালা এর সংখ্যা সামান্য, বরং দাড়ি টুপি ছাড়ার সংখ্যা অনেক বেশি। কথা ঠিক না বেঠিক? কিন্তু ওই যে সাদা কাপড়ের দাগ পড়লে দেখা যায়, ভাই এদেশে দাড়ি টুপিওয়ালা মানুষ আছে। অপরাধ যদি দাড়ি ছাড়ারা করে তো ২-৪টা দাড়িওয়ালাও অপরাধ করতে পারে। এমনকি কোন কোন মৌলভী সাহেব দ্বারা অপরাধ হয়ে যেতে পারে। কিন্তু আপনারা প্রশ্ন করবেন, হুজুর মৌলভী সাহেব অপরাধ করে? আচ্ছা আমারে বলেন, আপনারা যখন ঘূর্ণিঝড় হয়, তুফান হয়, তো শুধু কলা গাছ পড়ে না আম গাছ বট গাছও পড়ে? কলা গাছ সব পড়ে যায় না কিছু কলা গাছও বেঁচে থাকে? আপনি যুক্তি দিয়ে দেখেন তো, খেয়াল করে। এই তুফানে একটা কলা গাছও থাকার কথা না, আর একটা বট গাছও পড়ার কথা না। কথা ঠিক না বেঠিক? এই তুফানেও দেখা যায় অনেক বট গাছ একেবারে মাটি থেকে উল্টায় পড়ে আছে। কোন সমাজে যদি অন্যায় ব্যাপক হয় তো শুধু সমাজের মন্দ মানুষটা অন্যায় করে এমন না, এই সমাজের ভালো মানুষটাও অন্যায়ে জড়ায় যেতে পারে। যেমন কোন এলাকায় যদি ব্যাপক মাদক থাকে তো এই মাদক শুধু বখাটে ছেলেটা নিবে এমন না, হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেবের ছেলেও শয়তানের ধোকায় পড়ে মাদক খেয়ে ফেলতে পারে। কথা ঠিক না বেঠিক? আমি যুবকদের বলি, আলেমদের সঙ্গে যদি সম্পর্ক না রাখো, বলবা হুজুর আসলে এই যুগে যে এত রকমের আলেম চিনবো কেমনে? তুমি যদি ইউটিউব আর ফেসবুক দিয়ে আলেম চিনো, তুমি আলেম চিনতে পারবা না। আলেম কেমনে চিনবা এটা আমি একটু পরে বলতেছি না, এটাই আগে বলে ফেলি। আমি ঘটনাটা একটু পরে বলতেছি। আচ্ছা, আমরা সাধারণ মানুষ, দুইটা ডাক্তার যদি দাঁড় করায় রেখে দেওয়া হয় এবং প্রত্যেক ডাক্তারের গলায় যদি ডেজিগনেশন দেওয়া থাকে, আমরা এই ডেজিগনেশন দেখে কি বুঝবো যে কোন ডাক্তার ভালো কোন ডাক্তার মন্দ? বোঝার ক্ষমতা আছে? দুইজন ইঞ্জিনিয়ার যদি দাঁড় করায় দেই, তাহলে কোন ইঞ্জিনিয়ার ভালো কোন ইঞ্জিনিয়ার মন্দ সাধারণ মানুষের বোঝার ক্ষমতা আছে? টুপি দাড়িওয়ালা দুইজন যদি পাশাপাশি বসে, কে মুফতি, কে বড় মুফতি, কে মুহাদ্দিস, সাধারণ মানুষ বুঝবে? ডাক্তার যেমনে খুঁজে বের করেন, ইঞ্জিনিয়ার যেভাবে খুঁজে বের করেন, সেইভাবে আলেম খুঁজে বের করতে হবে। আপনারা কানাইঘাটের মানুষ ডাক্তার কোথায় গিয়ে দেখান? এখান থেকে ফরিদপুর কত দূরে? আপনাদের আত্মীয় স্বজন ফরিদপুর শহরে থাকে না? আগে আত্মীয় স্বজনের বাসায় যান, গিয়া বলেন দাঁতে সমস্যা, বলো দেখি ফরিদপুর শহরে ভালো দাঁতের ডাক্তার কে? কথা ঠিক না বেঠিক? দুইজন চারজনকে ফোন দিয়া যখন নিশ্চিত হন যে ওইটা হাতুড়ে ডাক্তার, ওইটা ভালো ডাক্তার, ভালো ডাক্তারের কাছে যান। একজন আলেম ডাক্তারের চেয়ে শতভাগ গুরুত্বপূর্ণ। কোন আলেমকে দাওয়াত দেওয়ার আগে, কোন আলেমের কথা মানবার আগে মহল্লার 10 জন আলেমকে জিজ্ঞেস করেন। আপনি সে আলেমকে স্টাডি করেন, এ আলেম কি দুনিয়াদার, এ আলেম কি দরবারি, না এ আলেম সঠিক আলেম? আপনি খোঁজ খবর নিয়ে তারপরে আলেমের অনুসরণ করেন, নিঃসন্দেহে হেদায়েতের পথে থাকবেন। বাজারে গিয়ে 1 কেজি পেঁয়াজ কিনবেন, 3 দোকান ঘুরে বেড়ান। আর যদি মাছ কিনেন তো সমস্ত বাজার 3 বার চক্কর দেন। আরে কথা ঠিক না বে ঠিক? কি মাছ কিনে কি সারা জীবন খাবেন? 1 বেলা 2 বেলা? একজন আলেমকে অনুসরণ করে আপনি জান্নাতে যাবেন। কেন? 10 জন 20 জন আলেমকে জিজ্ঞেস করে, 10 জন 20 জন পণ্ডিতকে জিজ্ঞেস করে ভালো আলেমটা চিনতে আপনার সমস্যা কোথায়? যদি ভালো আলেম না চিনতে পারেন, রং নাম্বারে যান। আল্লাহর কসম করে বলি, অনেক পীর, অনেক দরবারি আলেম সাধারণ মানুষকে ভ্রষ্টতা, সাধারণ মানুষকে গোমরাহির দিকে নিয়ে যাইতেছে। যদি লজ্জা লাগে বলতে আমার, কিন্তু আলেম মানে দেখতে আলেম, আসলে আলেম না, আসলে সে লেবাসদারি আলেম। কথা ঠিক না বেঠিক? মিস্টার ইবলিস চায় আলেম থেকে আপনাদেরকে দূরে সরাইয়া দিবে। তাফসীরের কিতাবে একটা কিচ্ছা আছে, শুনবেন আপনারা?
খেয়াল করে শোনেন, মনে রাখবেন তো। এক যুবক আলেমের সঙ্গে সম্পর্ক করে ফেলছে, আলেমের কাছ থেকে মাসালা জিজ্ঞেস করে করে সে আমল করে। ইবলিস দেখা বলে খাইছে আমারে। আমি যুবকরে সকালে মক্তবে থাকতে দেয় নাই, গেছে মক্তবে তো হুজুরের আঙ্গুল দেখায় পলায় পড়ছে। আমি তার মাদ্রাসায় যাইতে দেয় নাই। এখন দেখি এই যুবক আলেম থেকে মাসালা জিজ্ঞেস করে করে দিনের পথে চলতেছে। আমি ইবলিসের সব শ্রম মাটি হয়ে গেল। এই 4-5 চেলাচামুন্ডা ডাক দিছে, যাও ওই যুবকরে আলেম থেকে দূরে সরাইয়া দাও। কিন্তু এই যুবক তো আলেমকে ভালোবাসে আল্লাহর জন্য, যুবকরা আলেম থেকে দূরে সরাইতে পারে নাই। আচ্ছা, ইবলিসকে অভিযোগ করতেছে, অজুহাত দিতেছে, চেষ্টা করছে, পারি না। এই যুবক তো আলেমরে ছাড়ে না। ইবলিসকে, তোরা থাক, আমি জানতাম তোরা পারবে না, আমি নিজে যাই। এবার ইবলিস গিয়ে যুবকের কাছে সরাসরি একটা প্রশ্ন করতেছে, হে যুবক, এই মৌলবী সাহেব তো তোমার মাথা নষ্ট করে ফেলতেছে। কেমনে মাথা নষ্ট করতেছে? মৌলবী সাহেব বলে যে সব করেন আল্লাহ। সব করেন কে? বলেন কে? বলেন না জোরে, কে? কোন সন্দেহ আছে? আর ইবলিস কি কয়? টাকা পয়সা হলে সব হয়ে যায়। এর যুবক, তোমার মাথা নষ্ট করতেছে আলেম, তুমি টাকা ছাড়া তো কিছুই করতে পারবা না। কেন? আমার আল্লাহ সব পারে, আল্লাহ চাইলেই সব হয়ে যাবে। কথা হলো, একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? তোমার আল্লাহ একটা ডিমের ভেতরে, আন্ডা ডিম, বুঝেন তো, গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি? যুবকের মাথা গেছে গরম হইয়া, হায় হায়, ডিমের ভেতরে একটা মুষ্টি, হাতটা ঢুকবে, এ প্যান্ডেল ঢুকবে, একটা গ্রাম ঢুকবে, গোটা পৃথিবী কেমনে ঢুকবে? ইবলিস কয়, কাজ হয়ে গেছে। আল্লাহর কুদরত সম্পর্কে তোমার ভেতরে সন্দেহ তৈরি হয়েছে, যাও, কাজ শেষ। আল্লাহ সব পারেন, আল্লাহ সব পারেন, এর অর্থ এই না যে আপনারা সব করে দেখাইতে হবে। রাসূলুল্লাহর জন্য আল্লাহ চাঁদকে 2 টুকরা করে দেখিয়েছেন। কথা ঠিক না বেটে? আমি যদি কে আল্লাহ আমার জন্য সূর্যটা 2 টুকরা করে দেখাও, আর যদি আল্লাহ না দেখায় তো কি কমু, আল্লাহ পারে না? নাউজুবিল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে বাবা ছাড়া। এখনকার নারীরা যদি বলে, আল্লাহ তুমি কি পারবা, আমারে দেখাও। সব পারেন, আল্লাহ চাইলে করতে পারেন, এর মানে না আপনাকে করে দেখাবে। এবার গেছে আলেমের কাছে, আলেম, এই যুবকদের মাথা তো নষ্ট করতেছ। কি? আমি যুবকদের মাথা নষ্ট করি? কেমনে? যে বলো সবকিছু আল্লাহ করে, আল্লাহ সবকিছু করতে পারে। হায় 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 ভাই, আমার এই লম্বা সময় রিমান্ডে থাকা, লম্বা সময় জেল খাটা আমার একটা বড় অপরাধ ছিল। যুবকরা, সাধারণ মানুষ নাকি আমাদের কথা শুনে, ওয়াজ শুনে, আমরা নাকি মানুষকে মৌলবাদী বানায় ফেলতেছি, জঙ্গিবাদী বানায় ফেলতেছি। অন্য কোন অপরাধ ছিল না, বাস ভাঙ্গি নাই, কারো জায়গা দখল করি নাই, কারো মাথায়ও বাড়ি দেই নাই, কারো থেকে টাকা নিয়ে দেই নাই, এমনও না। ইবলিসের অভিযোগ হলো মৌলভী সাহেব নাকি মানুষ, যুবকদের মাথা নষ্ট করতেছে। আমাকে রিমান্ডে বারবার তারা প্রশ্ন করত, আপনি যে ইসলামী শাসন ব্যবস্থার কথা বলেন, এটা কি চলবে এই যুগে? আপনি যে ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলেন, এটা কি চলে? আবার আমি যখন বলতাম হ্যাঁ চলে, চাইলে তোমরা আমার কাছ থেকে যুক্তি নিতে পারো। কিসের যুক্তি নিবে? 4 জন চারপাশে বসে একসঙ্গে গালাগালি করে, একসঙ্গে গালাগালি করে। টর্চার রিমান্ডে এটাই যে চারপাশে বসে ইচ্ছা মতো গালাগালি করতে থাকবে, এটাই বড় রিমান্ড। আর চোখ কান বন্ধ করে তাদের ওই নগ্ন গালিগুলো শুনতে হইছে।
অথচ গালির পেছনে কি কারণ? যুবকেরা, মুসলমানেরা আমাদের কথা শোনে। আমরা যুবকদের স্বপ্ন দেখাই, আমরা মাদ্রাসার ছাত্র আলেমদের স্বপ্ন দেখাই। এইভাবে দেশ চলবে না। সংস্কার যতই হোক দেশে শান্তি আসবে না। আমরা এখন সংস্কার করতেছি, কিন্তু এখনো দেশে চুরি চলতেছে। আমরা সংস্কার করতেছি, এখনো দেশে দুর্নীতি চলতেছে। তাহলে সংস্কার চলাকালীন যদি চুরি আর দুর্নীতি চলে, সংস্কার শেষ হয়ে গেলে এগুলো আরো আগের চাইতে বেশি চলবে। আমি মৌলভী সাহেব যদি কোনো সরকারি অফিসে যাই, দুর্নীতি আমি সেখানে নিজের চোখে দেখতে পাই। আমি মৌলভী সাহেবের ফাইলটাও টাকা ছাড়া চলে না। হ্যাঁ, ভালো মানুষ আছে, কিন্তু মন্দ মানুষ এত বেশি, ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। আমরা ইসলামী শাসন ব্যবস্থার কথা বলি, আমরা মনে করি ইসলামী শাসন ব্যবস্থা আসলেই প্রকৃতপক্ষে চুরি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। কিন্তু আজকালের যুবকেরা, আজকালের শিক্ষিত মানুষরা বলবে না, এটা চলে না। হ্যাঁ, এখন অনেকে এটা স্বীকার করে। কেন করে জানেন? ইমারতে ইসলামিয়া আফগানে, যেখানে 30 মন্ত্রীর মধ্যে 28টা মৌলবী, আরে তাদের অবদান কি? বাংলাদেশ কবে 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে, 3 বছর হয়েছে আফগান স্বাধীন হয়েছে। তাদের কারেন্সি, তাদের মুদ্রা বাংলাদেশের চাইতে শক্তিশালী, তাদের দেশের নিরাপত্তা, তাদের দেশে আইনের শাসন বাংলাদেশের চাইতেও কয়েকশো গুণ ভালো। তাহলে বোঝা গেল এখন অনেকে সেটা ফলো করবার চেষ্টা করে। আফগান আমাদের মডেল না, আমাদের মডেল কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ মেনে আফগানিস্তান যদি উন্নতি হতে পারে, কোরআন সুন্নাহ মেনে আফগানে যদি চুরি বন্ধ হতে পারে, দুর্নীতি বন্ধ হতে পারে, মারামারি বন্ধ হতে পারে, বাংলাদেশে কেন হবে না? আমরা বাস্তব ভিত্তিক উদাহরণ দেই। আফগানে সম্ভব হয়েছে, মধ্যপ্রাচ্যের নানা দেশে সম্ভব হচ্ছে, বাংলাদেশে কেন সম্ভব হবে না? আমরা স্বপ্ন দেখাই যুবকদেরকে। এই যুবকেরা যদি আমাদের সঙ্গ দেয়, ভোটের জন্য না, বিপ্লবের জন্য, ভোটের জন্য না, অভ্যুত্থানের জন্য, এই যুবকেরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে, গোটা বাংলাদেশের যুবকেরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে জানিয়ে দেয় আমরা কোরআনের শাসন চাই, কোরআন সুন্নাহর শাসন চাই, আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, আল্লাহর কসম কোরআনী শাসন প্রতিষ্ঠা থেকে কেউ ঠেকাতে পারবে না। এখন মিস্টার ইবলিস বলে, আচ্ছা তাহলে একটা প্রশ্ন করে আপনারে। কি প্রশ্ন? আপনার খোদা একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাইতে পারবে কি? আলেম যখন তার কথার ধরন শুনছে, কি আপনার খোদা, বুঝে গেছে এটা মিস্টার ইবলিস। অনেক যুবকেরা আসে আমাদের এই কথা বলে, হুজুর আপনার ইসলামে কি এটা আছে? হুজুর আসছে, হুজুরের সামনে বসাই দাও। হুজুর কই? মাশাআল্লাহ, দোয়া করে যাবেন। যারা আছেন ভিতরে চলে আসেন। হুজুর চলে আসেন। হুজুর কই? আচ্ছা আচ্ছা, হুজুরে বসা দেন। আমাদের অনেক যুবক আছে না বুঝে আমাদের কাছে এসে বলে, হুজুর আপনার ইসলামে কি এটা আছে? আচ্ছা, ইসলাম কি কোনো মৌলবীর বাপের সম্পদ, ব্যক্তিগত সম্পদ না? ইসলাম আমার আপনার সবার। এই যুবকরা উত্তর দাও, ইসলাম আমার আপনার না কোনো মৌলবী সাহেবের ব্যক্তিগত সম্পদ? তাহলে যেই যুবক গিয়ে এই কথা বলে, হুজুর আপনার ইসলামে কি এটা আছে, বুঝতে হবে এই যুবকটা শয়তানের ধোকায় পড়ছে। আরে কথা ঠিক না বেঠে? হুজুর তো বুঝে গেছে এটা মিস্টার ইবলিস, নাহলে আপনার খোদা আমার খোদা তার খোদা। হুজুর কয় কি? হ্যাঁ পারবে। ইবলিস কয়, দেখো মৌলবীর কাণ্ড, ডিমের ভেতরে বলে গোটা পৃথিবী ঢুকে যাবে। আরে এই তো বলি মৌলবীরা কাপড়ের দাম বাড়ায়। আমরা বলে কাপড়ের দাম বাড়ায়, একটু লম্বা জামা পড়ি না, যে কাপড়ের দাম বাড়ায়। অন্যের বাড়িতে খায়, যাকাত ফিতরা খায়, ডিমের ভেতরে বলে গোটা পৃথিবী ঢুকে যাবে। অসম্ভব। এবার ইবলিস বলে দলিল দাও। আলেমের কাছে দলিল আসে না নাই? ইন্নামা আমরুহু
ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চায় তো বলেন কুন, হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। হুজুর চলে আসছে। ওই যুবকের গোমরাহ হওয়ার কারণ কি ছিল? যুবক যদি নিজে চিন্তা না করে, নিজে উত্তর না দিয়া কি বলতো, আচ্ছা আমারে প্রশ্ন করছো, আমি তো আলেম না, চলো তোমারে আলেমের কাছে নিয়ে যাই, তাহলে যুবকের ঈমান হেফাজত থাকতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু যেন তেন আলেমের সঙ্গে যদি সম্পর্ক রাখো, তার কাছে গেলেও তোমার ঈমান হেফাজত হবে না। আমি প্রত্যেকটা মুসলমানকে বলি, আলেম ঠিক করে ভালো আলেমের সঙ্গে সম্পর্ক রাখো, ইবলিস তোমার ঈমান চুরি করতে পারবে না। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমাদের গালি দিয়েন না, আমার নেতাও মানতে হবে না, আমার পেছনে চলতে হবে না। ঈমান হেফাজত করতে হলে আলেমের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আলেমের সঙ্গে সম্পর্ক না রাখলে আপনি পণ্ডিত হইতে পারেন, ডাক্তার হইতে পারেন, ইঞ্জিনিয়ার হইতে পারেন, শয়তান জাগা মতো আপনার ঈমানটা ধ্বংস করে দেবে। আপনি ইসলামী দলের নেতা হতে পারেন, কিন্তু এলেম না থাকলে, হেদায়েতের উপর না থাকলে আপনি অনুসরণের যোগ্য হবেন না। মনে থাকবে তো? কারো অনুসরণ করব কয়টা জিনিস লাগবে? এটা মনে থাকবে কয়টা? এলেম, হেদায়েত। এলেম, বলেন এলেম। তাহলে দেখবেন যুবকরা ওই পীরের কাছে যাবে না যে নারী না পুরুষ চেনা যায় না। সফান সফা আছে না? ওই বন্ড মূর্খ গান গায় ইমাম মাহাদি হয়ে গেছে। আল্লাহ আমাদের ফরিদপুরের যুবকদের হেফাজত করুন। হুজুর বয়ান করবেন, আমরা দোয়া করে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আপনাদের কাছে দোয়া চাই, মনে মনে হলো দোয়া করবেন, আল্লাহ যাতে সমস্ত পেরেশানি দূর করে দেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।